আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত একটা ট্র্যাজেডি ম্যাকবেথ। তো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা ক্যারেক্টার আমরা সাথে সাথে লিখবো, আপনারা সাথে সাথে লিখবেন, তাহলে আপনাদের স্মৃতিশক্তিতে এটা অনেকক্ষণ পর্যন্ত এটা কি ধরে রাখতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। ম্যাকবেথ। ম্যাকবেথ লিখেছেন বিখ্যাত রাইটার উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের যতগুলো ট্র্যাজেডি আছে, ওয়ান অফ দ্য বেস্ট ট্র্যাজেডি হচ্ছে এটা। তো এখানে আমরা দেখব যে এই ট্র্যাজেডিতে ম্যাকবেথ হচ্ছে মেইন ক্যারেক্টার, হ্যাঁ, হচ্ছে হিরো, প্রোটাগনিস্ট অফ দ্য প্লে। তো এই কাহিনীটা শুরু হয় দুটো যুদ্ধের মাধ্যমে। একটা হচ্ছে নরওয়ে ভিএস স্কটল্যান্ড, নরওয়ে ভার্সেস স্কটল্যান্ড, এই দুটো দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই স্কটল্যান্ডের পক্ষে যুদ্ধ করছেন ম্যাকবেথ এবং তার বন্ধু ব্যাংকো। তো স্কটল্যান্ডের যিনি রাজা, তার নাম হচ্ছে কিং ডানকান। তার নাম কি? কিং ডানকান। তো এই কিং ডানকানের পক্ষে যেই সেনাপতি যুদ্ধ করছেন স্কটল্যান্ডের হয়ে, তার নাম হচ্ছে ম্যাকবেথ। তো এই যুদ্ধে স্কটল্যান্ড এবং নরওয়ে যে যুদ্ধ হয়, এই যুদ্ধের মধ্যে দেখা যায় ম্যাকবেথ এবং তার ফ্রেন্ড ব্যাংকো, এই দুইজন কি বীরত্ব সম্পূর্ণ করে যুদ্ধ করে যুদ্ধটা তারা কি জয়ী হয়ে যায়। তাহলে যুদ্ধ যে যারা করে তার নাম হচ্ছে ম্যাকবেথ, যিনি হচ্ছেন প্রোটাগনিস্ট এই প্লের। ম্যাকবেথ অ্যান্ড হিজ ফ্রেন্ড ব্যাংকো, ইনি হচ্ছেন রাজা ডানকানের একজন ভালো বিশ্বস্ত সোলজার। তো এই ম্যাকবেথ আর ব্যাংকো যখন নরওয়ের সাথে যুদ্ধ জিতে যখন বাড়িতে ফিরছিলেন, সে রাতটা ছিল একটা বর্জ্যপাতের রাত। সে রাতে ফিরতে রাস্তার ভিতরে তাদের সাথে দেখা হয়ে যায় তিনজন ডাইনির, থ্রি উইচেস। তিনজন ডাইনির সাথে তাদের কি সাক্ষাৎ হয়ে যায়। তো তারা প্রথমে বুঝতে পারে না আসলে এরা কারা, এরা কি মানুষ নাকি অন্য কিছু। কিন্তু এই তিনজন ডাইনি তাদেরকে তিনটা প্রফেন্সি করে, ভবিষ্যৎবাণী করে যে ম্যাকবেথ এবং ব্যাংকো সম্পর্কে। প্রথম ভবিষ্যৎবাণী ম্যাকবেথ সম্পর্কে করে যে ম্যাকবেথ উইল বি কাউডার অফ স্কটল্যান্ড। হ্যাঁ, 2 নম্বর যে প্রফেন্সি সেটা করে যে হি উইল, মানে ম্যাকবেথ, হি উইল নেক্সট কিং অফ স্কটল্যান্ড। থার্ড হচ্ছে ব্যাংকো সম্পর্কে যে তৃতীয় যে ভবিষ্যৎবাণী করে যে ব্যাংকোস son will be next king. Banquo's son will be next king. ওকে, তো এইভাবে যখন তিনজন ডাইনি ভবিষ্যৎবাণী করে, এই দুই বন্ধু, দুই সেনাপতি এগুলো পাত্তা দেয় না যে এগুলো কখনোই হতে পারে না, এবং তাদের ইন্টেনশনও এমন ছিল না যে তারা কি ভবিষ্যতে কর্ডর হবে বা রাজা হবে। তো বর্তমানে ম্যাকবেথের যে পজিশন, তিনি যে পজিশনে আছেন, সেটা হচ্ছে থ্যান অফ গ্লামিস। এটা হচ্ছে একটা রাজ্যের তিনি প্রধান, এরকম একটা দায়িত্বে তিনি আছেন। তো তিনারা যখন স্কটল্যান্ডে ফিরছেন, ইন দ্য মিন টাইম রাস্তার ভিতরে একজন সোলজারের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সে ম্যাকবেথকে খবর দিল যে স্কটল্যান্ডের যিনি কৌডার ছিলেন, তিনি কি রাজার সাথে তার প্রতারণা করেছেন, সেজন্য রাজা তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। সুতরাং আজ থেকে আপনি এই কৌডারের দায়িত্ব আপনি পালন করবেন। এই যে একটা প্রফেন্সি সে মিলে গেল, কিন্তু সেখানেও সে কি গুরুত্ব দিল না যে এটা হতেই পারে, কোইন্সিডেন্টলি হতে পারে, একটা সমস্যা থাকতেই পারে, কিন্তু কি এখানে কোনো চিন্তাই করে নাই যে সে এটা হবে। ঠিক আছে, এরপর যখন তারা স্কটল্যান্ডে ব্যাক করলো, স্কটল্যান্ডে
স্কটল্যান্ডে যখন ব্যাক করে রাজা তাদেরকে অনেক সারপ্রাইজ দেয়, অনেক বাহাবা দেয় যে নরওয়ের সাথে তোমরা কি যুদ্ধ জিতেছ। তো এখানে আমরা দেখতে পাই সবচেয়ে মজার যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ মানে ম্যাকবেথের ওয়াইফ। লেডি ম্যাকবেথ হচ্ছে ম্যাকবেথের ওয়াইফ। সে যখন তার কাছে যায় এবং সে তার এই জার্নির যে ঘটনা, এই যে 3 উইসেসের যে প্রফেন্সি, এই সবগুলো কি বর্ণনা করে দেয়। কিন্তু লেডি ম্যাকবেথ হচ্ছে এমন একটা হাই অ্যাম্বিশনাল এবং লুভি একজন মহিলা। সে চায় যে আমার স্বামী যদি রাজা হয় আমি কি কুইন হয়ে যাব। আর মেয়ে মানুষের একটু যদি কোনো সম্পর্কে জানে তো তাদের স্বামীকে ফুসলাতে তারা কি বেশি অভ্যস্ত। যদি কাউরে কোনো কিছু দেখে আসে, কোনো শাড়ি বা কোনো মেকআপ বা অন্য কোনো জুয়েলারি অর্নামেন্টস যদি বাইরে কারো দেখে আসে, তারা কি সেটা স্বামীকে আসে বলতে থাকে। তো এখানে একটা অপরচুনিটি এসেছে, সে বলেছে সে যে নেক্সট কিং হবে স্কটল্যান্ডের। তো এই লেডি ম্যাকবেথ সব সময় তার স্বামীকে ফুসলাতে থাকে যে না আপনি কি হবেন, স্কটল্যান্ডের রাজা হবেন। কিন্তু ম্যাকবেথ কখনোই মন থেকে এটা চায়নি যে রাজার হয়ে সে এত যুদ্ধ করেছে, যে রাজাকে সে সম্মান শ্রদ্ধা করে, তাকে কখনোই কি সে ইগনোর করতে পারবে না। তো লেডি ম্যাকবেথ বলে হ্যাঁ আমাদের স্বপ্নটা পূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকে রাতে আমাদের প্রাসাদে কিং ডানকান আমাদের প্রাসাদে থাকবে। তো আজকে আমরা তাকে হত্যা করব। কিন্তু কিং ডানকানের সাথে 2 জন প্রহরী আসে, 2 সোলজার্স, হ্যাঁ 2 জন পাহারাদারি আসেন। তো রানীর যে একটা ইচ্ছা যে কি বলে যে এই 2 জন যে পাহারাদার তাদেরকে আমরা অতিরিক্ত মদ্য পান করে তারা যখন বেহুশ হয়ে যাবে তখন আপনি গিয়ে ম্যাকবেথকে বলে আপনি গিয়ে কিং ডানকানকে হত্যা করবেন। তো ম্যাকবেথ প্রথমে রাজি না হলেও, কিন্তু সেও তো একজন মানুষ, সে একটা কিং হবে, সে জানে। এজন্য কি করলো, সে রানীর কথা মোতাবেক সে রাজাকে হত্যা করার জন্য তার রুমে প্রবেশ করছে। রুমে প্রবেশ করে সে আর রাজাকে মারতে পারতেছে না। তার চেহারা ছলো ছলো নয়নে যখন ভেসা সে রাজাকে হত্যা করতে পারতেছে না। ইন দ্য মিন টাইম সে যখন তার স্ত্রীর কথা বারবার মনে পড়ে তখন সে রাজাকে হত্যা করে যত ইনস্ট্রুমেন্ট ছিল, যত তথ্য ছিল এই 2 জনের সামনে ফেলে রেখে সে চলে যায়। পরের দিন সকালবেলা যখন রাজাকে নিহত অবস্থায় আবিষ্কার করা হলো তখন সে ম্যাকবেথ প্রথমে গিয়ে 2 জন সোলজার্স দ্বারা দরজায় পাহাড়ি রক্ষীদার ছিল তাদেরকে সে হত্যা করে। কেন হত্যা করে? সে বুঝাতে চাচ্ছে যে আমি রাজাকে খুব ভালোবাসি, এরাই হত্যা করেছে। যদিও তৎকালীন লোকদের একটু সন্দেহ হয় ম্যাকবেথের উপরে, কিন্তু তারা কোনো কিছুই বলতে পারে না। তো দেখা গেল স্কটল্যান্ডের যে কিংডম এটা এখন ফ্রি হয়ে গেছে। তো সুতরাং ম্যাকবেথকে তারা কি সেখানে বসায় দেয় রাজা হিসাবে। তো ম্যাকবেথ কি হয়ে গেল, এখন রাজা হয়ে গেল। তো ম্যাকবেথ যখন রাজা হয়ে গেছে, যখন সে হত্যা করলো, নিজের মালিককে যখন হত্যা করলো, সে কি একটু শোকে বিভূত হয়ে গেল। এবং তার স্ত্রী এই লেডি ম্যাকবেথ প্রত্যেক রাতে কি একটু স্বপ্ন দেখতে থাকে, একটি হ্যালুসিনেশন দেখতে থাকে। এখানে এখন 3 নম্বর প্রবলেন্সি হচ্ছে ডাইনিদের কথা, ব্যাংকোর সান উইল বি নেক্সট কিং। তো 2টা যেহেতু মিলে গেছে, ম্যাকবেথ এটাও মেনে নিয়েছে যে কি এই ব্যাংকো যদি বেঁচে থাকে, তার পরিবার যদি বেঁচে থাকে, তাহলে কি আমার রাজত্ব চলে যেতে পারে। সেজন্য সে কিছু সোলজার পাঠিয়ে দেয় যে ব্যাংকোর বাড়িতে যাবে, যেন ব্যাংকোকে সহ তার পরিবারকে হত্যা করা হয়। কিন্তু সেখানে গিয়ে তারা ব্যাংকোকে হত্যা করে। ফরচুনেটলি তার ছেলে সেখান থেকে কি বেঁচে যায়। তো রাজা যেহেতু তার আদেশক্রমে একজনকে তিনি নিজে হত্যা করলেন, আবার লোক পাঠিয়ে ব্যাংকো যিনি তার সহযোদ্ধা ছিলেন তাকে হত্যা করলেন। সেজন্য এখান থেকে ওভারকাম করার জন্য সে একটা পার্টির অ্যারেঞ্জমেন্টস করে। এবং সেই অ্যারেঞ্জমেন্টে সে কী করে, ব্যাংকোর সোলকে দেখতে পায়। ব্যাংকোর আত্মাকে দেখতে পায়। সেটা শুধুকে ম্যাকবেথ নিজেই দেখতে পায়। সেখানে উপস্থিত যত অডিয়েন্স ছিল, যত অতিথি ছিল, তারা কেউ দেখতে পায় না। এবং সে আত্মাকে দেখে পাগলামি শুরু করে দেয়, একজন মানুষকে ভূতের মতো দেখাচ্ছে। তো তার সেই পাগলামি দেখে সেখানকার উপস্থিত লোকজন বুঝতে পারে যে আসলেই ম্যাকবেথই খুনি, কিন্তু রাজা সেখানে কিছুই বলতে পারে না। তো এরকম দেখা গেল এই যে লেডি ম্যাকবেথ ছিল, এর হ্যালোসিনেশন হওয়া শুরু হয়ে গেল। হ্যালোসিনেশন মিনস রাতের বেলা ঘুমের মধ্যে হাঁটতো।
তার পরামর্শে তার স্বামী একজন রাজাকে হত্যা করেছে, সেই রক্তমাখা চেহারাটা তার সামনে বাস্তব, সে পাগলের মতো হয়ে গেল এবং দেখা গেলো এক পর্যায়ে তার মৃত্যু হয়ে গেল। এই কথা যখন ম্যাকবেথ শুনলেন তার ওয়াইফ মারা গেছেন, তখন সে কি ভেঙে পড়ল এবং তার এই রাজত্ব চালানোর জন্য সে আবার কি হলো, তার জীবনে কি ঘটতে যাচ্ছে এটা জানার জন্য ওই আবার সেই 3 জন ডাইনির কাছে সে যাওয়া শুরু করলো। সেই 3 জন ডাইনির কাছে গিয়ে সে আবার 3টা ভবিষ্যৎবাণী তারা করলো। একটা হচ্ছে বি কেয়ারফুল অ্যাবাউট ম্যাকডাফ। ম্যাকডাফ হচ্ছে ওই রাজার দরবারের একজন নোবেল পার্সন, খুব সৎ এবং কি একজন ভালো ব্যক্তি। সেজন্য ডাইনিরা কি প্রথম করেছে যে কি ম্যাকবেথ সম্পর্কে তুমি কি সাবধান থাকবা। 2 নম্বর যে প্রফেন্সি তারা করে যে নো ম্যান কিল ইউ, those who born his mother abnormally, মানে কি সে সেই রকম শিশুটাকে হত্যা করতে পারবে না যারা কি সাধারণভাবে মায়ের কাছ থেকে জন্মগ্রহণ করে নাই, অসাধারণভাবে জন্মগ্রহণ করেছে, আমাদের মতো যাদের জন্মগ্রহণ হয় নাই। আর একটা হচ্ছে বীর নাম জঙ্গল will not come to you, যতক্ষণ পর্যন্ত নাকি বীর নাম জঙ্গল তোমার কাছে চলে আসছে, তোমার প্রাসাদের কাছে, কাম টু ইয়োর হাউস। বীর নাম জঙ্গল যতক্ষণ পর্যন্ত নাকি তোমার বাড়ির কাছে না আসতো। এই 3টা প্রফেন্সি শুনে তো সে খুব খুশি, মহা খুশি হয়ে গেল যে এটা কখনোই সম্ভব না। একজন মাতৃগর্ভ থেকে যে সাধারণভাবে জন্মগ্রহণ করে, পৃথিবীতে আমরা সকলেই তো সাধারণভাবে জন্মগ্রহণ করেছি, আবার জঙ্গল কখনো তো হাঁটতে পারে না। তো এখন 1 নম্বর প্রবলেম হচ্ছে ম্যাকডাফ। ওকে, be careful about Macduff. The first prophecy of the 3 wishes that be careful about Macduff. তো সে এখন চিন্তা করতে লাগলো যদি ম্যাকডাফকে আমি শেষ করে দিতে পারি তাহলে তো আমার প্রবলেম সলভ হয়ে গেল। সেখানে সে সৈন্য পাঠায় এবং ম্যাকডাফের ফ্যামিলিকে সবগুলো কি ম্যাকডাফের ফ্যামিলি কিল্ড হয়ে যায়, ম্যাকডাফের ফ্যামিলিকে হত্যা করা হয়, কিন্তু ম্যাকডাফ ফরচুনেটলি সে কি বেঁচে যায়। এবং সে যখন এসে দেখে তার ফ্যামিলির সমস্তকে সে হত্যা করা হয়েছে, তখন ম্যাকডাফ কী করে একটা প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। হ্যাঁ, এর মিন টাইম যখন আমরা দেখি রাজা ডানকানে যখন হত্যা করা হয় তখন তার 2 জন ছেলে ছিল, একজনের নাম হচ্ছে ম্যালকন, একজনের নাম হচ্ছে ফ্লেন্স। এই 2 জন যখন তার পিতার হত্যার কথা শুনেছিল তারা কিন্তু স্কটল্যান্ড থেকে পালিয়ে ইংল্যান্ডে গিয়ে আশ্রয় নিয়েছিল। এই জন্য যে তার পিতা রাজা থাকা অবস্থায় যদি তাকে কেউ হত্যা করতে পারে তো আমাদেরকে হত্যা করা তো কোনো ব্যাপারই না। তো ম্যাকডাফ এই 2 জনের সাথে গিয়ে ইংল্যান্ডে পৌঁছে এবং সমস্ত ঘটনা বিশ্লেষণ করে তারা বোঝে যে ম্যাকবেথকে আর বেশি বাড়তে দেওয়া যাবে না। সে আমার ফ্যামিলিকে হত্যা করেছে, তোমার পিতাকে হত্যা করেছে, সে ব্যাংককে হত্যা করেছে, সুতরাং আমরা এখানে একটা বিশাল সৈন্যবাহিনী জোগাড় করে তার বিরুদ্ধে একটা যুদ্ধ করব। তো যুদ্ধ শুরু হয়ে যায়, ম্যাকডাফের সৈন্যরা যুদ্ধ করতে করতে ম্যাকডাফ এবং ম্যাকবেথের মধ্যে একটা যুদ্ধ হবে। তখন ম্যাকবেথ দেখতে পায় যে বীর নাম জঙ্গল যেন তার দিকে হেঁটে আসছে। তার মানে কি ম্যাকডাফ এবং তার সৈন্যরা কি জঙ্গলের ডালপালাগুলো কেটে তাদের সামনের দিকে এগোচ্ছে। তার মনে হচ্ছে বীর নাম জঙ্গলই রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসছে। তো তারপরেও ম্যাকবেথের কোনো টেনশন নাই, কারণ কি মাতৃগর্ভ থেকে সাধারণভাবে জন্ম নেওয়া কোনো শিশু তাকে হত্যা করতে পারবে না। এখানে যখন সে ম্যাকডাফের সামনে পড়ে যায় তখন সে হাসতে থাকে যে তুমি তো আমাকে হত্যা করতে পারবে না, কারণ কি মাতৃগর্ভ থেকে সাধারণভাবে জন্মগ্রহণ করা কোনো ছেলে, কোনো জন্ম নেওয়া কোনো শিশু আমাকে হত্যা করতে পারবে। তখন ম্যাকডাফ হাসতে থাকে আর বলে না, আমি তোমাকে হত্যা করতে পারবো, কারণ আমি হচ্ছে সিজারে জন্ম হয়েছে আমি সাধারণভাবে পৃথিবীতে আসিনি। তখন এই ম্যাকডাফ এবং ম্যাকবেথের মধ্যে প্রচণ্ড একটা যুদ্ধ হয়।
যুদ্ধ হওয়ার পর ম্যাকবেথকে কী করে, সে হত্যা করে ফেলে। তো দিস ইজ কল্ড ট্রাজিক হিরো। ম্যাকবেথ ইজ আ ট্রাজিক হিরো, কারণ প্রথমে আমরা দেখতে পাই এই যে তার যে একটা নোবেল পারসন, সে একটা ভালো যোদ্ধা, সে যেখানে যায় সেখানে জয়লাভ করে, কিন্তু পরবর্তীতে সে তার ক্যারেক্টারে যে ফলসগুলো এনেছে, সে রাজা হওয়ার জন্য নিজের রাজাকে হত্যা করেছে আর তার সহপাঠীকে হত্যা করেছে, এটাকে বলা হয় ট্রাজিক হিরো। আর ট্রাজিক্যাল বলতে এমন জিনিসকে বোঝায় যেখানে শুধু সুখ থাকবে না, ভালো দিক থাকবে না, একজন ক্যারেক্টারে ভালো দিকও থাকবে, খারাপ দিকও থাকবে। এটা হচ্ছে বিখ্যাত লেখক উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ। আশা করি এখানে যে ক্যারেক্টারগুলো দেওয়া হয়েছে আপনারা যদি বারবার ভিডিওটা দেখেন, একবার না দেখে যদি না বোঝেন, বারবার দেখবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আজ এ পর্যন্তই শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।